লক্ষ্য রাখবে স্টুডেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় অর্থাৎ দিয়ে থাকে। তোমরা হচ্ছে কেন্দ্রের বলো আর রাজ্যের বলো, প্রত্যেকটা পরীক্ষায় দিয়ে থাকে। তোমরা জিডি করো, এসএসসি করো বা রেল করো, এই পরীক্ষা কোশ্চেনগুলো পেয়ে থাকো। তো কোশ্চেনগুলো দেখে মনে হবে যে কি কতটা কঠিন, কিন্তু খুব ইজিলি ভাবে যে কোশ্চেনগুলো করে দেওয়া হবে সেটা একটু লক্ষ্য রাখো। দেখো তোমার হচ্ছে কি, তেলের দাম হচ্ছে কি 25% বৃদ্ধি পেয়েছে, ব্যয় অপরিবর্তন রাখতে যাচ্ছে, অর্থাৎ ব্যয়টা অপরিবর্তন রাখতে যাচ্ছে। তাহলে তেলের ব্যবহার হচ্ছে কত শতাংশ, মানে যা তুমি খরচ করছো তার সেম রাখতে যাচ্ছ, এখন খরচটা রাখতে যাচ্ছ না, কিন্তু ব্যবহারটা কমাতে যাচ্ছ। একটা জিনিস ভেবে রাখো, যখনই হচ্ছে তোমার মূল্য আসবে, মূল্য আর দ্রব্যের সঙ্গে সবসময় ব্যস্ত নয়, দ্রব্য দ্রব্য তাহলে কোনো বস্তু আর দ্রব্যের মধ্যে মূল্যের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক আছে। অর্থাৎ যদি প্রথমে আগে একটা মূল্য আছে আর পরে একটা মূল্য আছে, তো পরে তো এই মূল্যটা যদি বলি, প্রথমে একটা মূল্য আসবে। মূল্য কি বলেছে দেখো, তোমার হচ্ছে 25% বেড়ে গেছে, মানে 100 টাকা ছিল, সেটা বেড়ে কত টাকা হয়েছে, 125 টাকা হয়েছে। তোমার হচ্ছে এখন বলছে দ্রব্য হতে গেলে বললাম কি, দ্রব্য যদি বলি, তা দ্রব্য হচ্ছে যদি বিপরীত হয়, তাহলে দ্রব্যটা এখানে চলে এলো আর 100টা এখানে। তাহলে কি বলেছে, তাহলে কত শতাংশ কমাতে হচ্ছে একটু কেটে নাও, এটা 5, এটা 4, তাহলে কত শতাংশ কমাতে হচ্ছে, তাহলে 1, আর এখানে কত আছে 5-এর মধ্যে গুণিত 100, তাহলে কত এলাম 5 × 100, তাহলে 20% কমাতে হচ্ছে।